সহি তরিকায় নামাজ পড়লে আমার ইমামতি যায় এবং এলাকার মসজিদের নামাজ পড়লে বের করে দেয়, মারপিট করে। এখন কি করব? মারপিট খাবেন কিছুদিন, খান না। আল্লাহর জন্য কিছু খাইলে যারা মারে ওরা একদিন চিন্তা করবে, আচ্ছা লোকটার যে মারলাম কি জন্য মারলাম, দেখি না একটু। আপনার ধৈর্যের কারণে, সবরের কারণে তারা একদিন আপনার উসিলায় হয়তো হেদায়েতে আসবে। সাম্প্রতিক আরব জাহানের একজন বিখ্যাত খতিব ডক্টর আরিফি, ওনার সাথে দুইজন মার্কিন যুবকের দেখা, খ্রিস্টান না, তারা মুসলিম হয়েছে তখন, অল্প বয়স্ক যুবক। তো বললো, যুবকরা তোমরা কিভাবে মুসলমান হয়েছ? কয় যে আমরা প্রেসিডেন্ট বুশের হাতে মুসলমান হয়েছি। আরে বুশ মুসলমান মেরে শেষ করে দিতে আছে, আর তোমরা বলতেছো বুশের হাতে মুসলমান হলে, এটা কেমন কথা? হ্যাঁ, বুশের হাতে আমরা মুসলিম, বুশ না হলে আমরা মুসলমান হইতে পারতাম না। কেমন? কয় যে টুইন টাওয়ারের ঘটনা যেদিন ঘটে এরপরে পরে দীর্ঘ বক্তৃতা করেছিল মুসলিম জাহানের বিরুদ্ধে। তো সেই বক্তৃতায় উনি যত কথা বলেছে, যত ওয়ার্ড উচ্চারণ করেছে, আমরা তো ইন্টারনেটের সামনে, কম্পিউটারের সামনে, টিভির সামনে বসা, সব রেকর্ড করতেছি আর বুঝতে চেষ্টা করতেছি। কারণ এমন এক ঘটনা আমেরিকার জীবনে ঘটে নাই। সেই সিচুয়েশনে তার প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ব্যাখ্যা করে করে ভালোভাবে শুনতেছিলাম। তো দুইবার উনি ইসলাম ইসলাম করলেন। এটা তো কোনো অর্থ বুঝি না, ইসলাম কি? কিরে বুশ, এই ইসলাম মানে এই দুই শব্দ, এটা ইংরেজিও না বা অন্য কোনো ভাষা কিনা জানি না, এটা কি জিনিস? তখন আমরা ইন্টারনেটে ইসলাম লিখে সার্চ দিলাম ইংরেজিতে। যখন ইন্টারনেটে সার্চ দিলাম, দেখি যে সুবহানাল্লাহ, ইসলাম তো বিশাল এক আসমানি ধর্মের নাম, বিরাট ফিরিস্তি বয়ান চলে আসলো। তখন তো দেখি আমাদের কাছে খুব ভালো লাগতেছে, আরে ইসলাম তো দারুণ কথা, দারুণ সুন্দর। এই বুশের মুখে ইসলাম শুনি, সেই বরকতে পরে স্টাডি করে আমরা ইসলাম কবুল করেছি। কথা বলেছেন তো? বুশের হাতে যদি খ্রিস্টান যুবক মুসলমান হইতে পারে, আপনি আপনার হাতে এলাকার যারা এখনো বুঝে নাই, তারা একদিন যে বুঝ ফিরে পাবে না, সহি লাইন পাবে না, এটা কোনো বলা যায়? আপনি বলতে থাকেন ইনশাআল্লাহ, ওরা একদিন ইনশাআল্লাহ রাস্তা পেয়ে যাবে। এই দেশে যখন প্রথম আপনার বিদ্যুৎ আসে, তখন মসজিদে মসজিদে ইমাম আলেমরা ফতুয়া দিত যে এটা জাদু, এটা কোনো সুচ টুচ কিচ্ছু দেখা যায় না, হঠাৎ করে কোনো কেরোসিন তেল নাই, পেট্রোল নাই, কিছু নাই, এটা জ্বলে ওঠে। এটা খ্রিস্টানদের চালাকি, কোনো একটা জাদু টোনা বা কি মিরাকল একটা কিছু তারা করতেছে, এটা আমল করা যাবে না। কথা হচ্ছেন, এটা বেদাত। তো পরে এখন কি করবে? কিছু মুসলমানরা মাইদর খাইয়া আলিম ইমাম খতিবদের বেদাত এবং তুই গুমরা হয়ে গেছিস এসব ফতুয়া ঠেলিয়েও তারা এটা গ্রহণ করছে। পরে তো আস্তে আস্তে ইমাম সাহেব বুঝে, কিরে এটা তো একটা ভালো জিনিস, এটারে বেদাত কইলাম, খারাপ কইলাম। যখন রাইফেল আবিষ্কার হয়েছে, তখন বিরাট বিরাট অনেক বড় বড় আলেমরা কইতো এটা বেদাত, নবীজি কোন রাইফেল দিয়ে যুদ্ধ করে নাই, জান জাকাত থাক, আমরা তীর তলোয়ার দিয়ে আছি। ওনারা তীর তলোয়ার লই যায়, আর ওরা তো 1 মাইল দূর থেকে গুলি করে ফেলে দেয়। কিছুদিন এভাবে মরার পর না রে ভাই, এটা দিতে সহ্য না, নবীজি রাইফেল ব্যবহার করেন, তাতে কিছু যায় আসে না। নবীজি তো কইছে যেটা নিক্ষেপ যন্ত্র ওইটাই আমার যুদ্ধাস্ত্র, আমরা বুঝতে ভুল করছি। অতএব রাইফেল এটা সুন্নত। তীর যেরকম আধুনিক তীর, আগের যুগের তীর বাঁশের, আর এখনকার তীর হলো কি রাইফেল, এটাও তীর। তো একটা জিনিস যেটা জানা ছিল না এতদিন, হঠাৎ করে জানলে সবার কাছে একটু কেমন কেমন লাগে, ঠিক না? একদিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব সহি তরিকে আপনি পড়তে থাকেন। ইমামতি যাক, তারা ইমামতি যায়, তারা আপনাকে ইমামতি থেকে বরখাস্ত করবে জান্নাত পাওয়ার নিয়তে। কথা বলছেন? তারা বুঝতেছে আপনি বেদাত করছেন, আপনি ইসলামের ক্ষতি করতেছেন। তারা আল্লাহকে খুশি করার জন্য আপনাকে ইমামতি থেকে বাইর করতেছে। তারা কোনো দুজকে যাওয়ার জন্য আপনাকে ইমামতি থেকে বাইর করে নাই। তাদের আমলটা ভুল, কিন্তু নিয়তটা সহি। অর্ধেক তো সহি আছে, অর্ধেক কি আছে? সহি আছে। বাকি অর্ধেক যে সহি হবে না, এটা তো বলা যায় না। ইনশাল্লাহ ধৈর্য ধরেন, সহি হবে। আর আপনারা যারা
এই আমিন জোরে বললে বা সহি তরিকা নামাজ বললে পায়ে পায়ে লাগাইলে আপনারা বকাঝকা করেন, করবেন না, আপনারা সবর করেন। আচ্ছা, এই লোকটা পায়ের লগে পা মিলায়, এটা কি কোনো দলিলের প্রমাণে আছে? এটা কি কোনো খতিয়ান আছে, ডাড্ডা আছে, পর্চা আছে, খাজনা রসিদ আছে? এটার কোনো সিএস রেকর্ড, RS রেকর্ড, 62 রেকর্ড, 42-এর রেকর্ড আছে? দলিল প্রমাণ দেখি না কি কি। আচ্ছা, তুমি রেকর্ডপত্র আনো তো, বুখারী খোলো, মুসলিম শরীফ খোলো, তিরমিজি শরীফ খোলো, আবু দাউদ আনো, নাসাই আনো, হাদিস সব আনো তো দেখি কোথায় বলছে। আচ্ছা, যদি সিএস রেকর্ড পাওয়া যায়, RS রেকর্ড, খতিয়ান, ডাড্ডা, পর্চা, পাট্টা সব পাওয়া যায়, কি কইবেন? কি বলবেন? হ্যাঁ, কারেক্ট, কারেক্ট জিনিস। আমি তো দলিল খুঁজি বেড়াই। 1 শতক জমির দাম আপনার এলাকায় কত? 1 লাখ টাকা। 1 শতক জমি আপনি, কেউ যদি বলে ভাই এই শতক আমার, এই 1 শতক জমির মালিক আমি, তুমি কিনবা? আপনি বলবেন কি, ভাই তো তোমার কোন 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 হুজুরে কয় যে এটা তোমার জমি, হুজুরগুলি আনো, এটা কইবেন? কি বলবেন? দলিল আনো। এলাকার মানিকগঞ্জের সব হুজুরে মিলিয়ে কইলেও আপনি নিবেন না। আপনি এত বুদ্ধিমান, শুধু ইসলামের ব্যাপারে আসলে আপনার বুদ্ধি কই যে যায় আল্লাহ জানে। 1 শতক জমির ব্যাপারে এত বুদ্ধিমান, কোন হুজুর খুঁজেন না, কোন খতিব উকিলও খুঁজবেন না, জজ মজও নাই, ডাইরেক্ট কি খুঁজতেছেন? দলিল। দলিল আনো। দলিল আনলে কইবেন খতিয়ান কই, ডাড্ডা কই, তারপরে সিএস RS রেকর্ড কই, ঠিক না? কি চালাক, কি বুঝা বুঝে, বাপরে বাপ, সব দিলাম। এরপরে উকিল সাহেবের কাছে গিয়ে বুঝিয়েছে 1 রাত। এরপরে আবার এলাকার মহল আছে একজন, ওনার কাছে গিয়ে বুঝে। 1 লাখ টাকা দিয়ে 1 শতক জমি কেনার জন্য এতগুলি দলিল খোঁজেন, কোন হুজুরের কথা বিশ্বাস করেন না। মক্কার ইমামরা যদি আসি কয় যে ভাই এই শতক জমি এই লোকের, তার দলিল নাই, পর্চা নাই, সিএস RS কিচ্ছু নাই, তবে আমরা মক্কার 5 জন খতিব তোমারে সাক্ষ্য দিলাম যে জমিটা ওনার। আপনি কইবেন খতিব সাহেবেরা আপনাদের কথা খুব ভালো লাগে, মক্কার খুতবা সবসময় শুনি, বিশ্বাস করি, কিন্তু মাফ করবেন এটা মানতে পারলাম না যে দলিল ছাড়া কেমনে জমি ওর হয়। ঠিক না কথা? এই যদি হয় তাহলে দলিল ছাড়া কেমনে আপনি হুজুরের কথা মানেন? হুজুরে কইলে হয়েছে? হুজুরে কইলে জমিনটা হের হয়ে যাবে? তার হবে? কোনদিনও হবে না, দলিল বললে হবে। এরকম শত শত জিনিস আছে, দলিল নাই, পর্চা নাই, সিএস রেকর্ড নাই, RS রেকর্ড নাই, কিচ্ছু নাই, শুধু মুখের উপরে চলে আসছে। আপনি সেখানে বোকা হয়ে যান। 1 শতকের ব্যাপারে খুব চালাক। মৃত্যুর পরে যে আপনি 10 পৃথিবী লাভ করবেন, সবার পরে জান্নাতে গেলে সর্বনিম্ন জান্নাতি হলেও কমপক্ষে 10টা পৃথিবী জমিন আল্লাহ আপনাকে দেবেন। 10 পৃথিবী, 10 ওয়ার্ল্ডস আপনি লাভ করবেন। এই 10 পৃথিবী ভূমির মালিকানা কি দলিল ছাড়া পাইবেন? ওটা দলিল লাগবে। ওটা দলিল হলো কোরআনের আয়াত আর নবীর হাদিস। এই দলিলগুলি দুনিয়াতে এই 2 জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কোনো হুজুর টুজুর চিনি না, আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে বুঝি না, নবী ছাড়া কাউকে মানি না। বাস, আমারে আল্লাহর কথা আনি দাও, আমারে নবীর হাদিস আনি দাও, তাহলে মানছি। কোন হুজুর টুজুর মানি না, কাজী ইব্রাহিম মানি না আমি। কিসে জাকির নায়েক, কিসের অমুক তমুক, ঠিক আছে নি? ঠিক আছে মুসলমান, ঠিক আছে? কিসের কাজী ইব্রাহিম, কিসের জাকির নায়েক, কিসের অমুক তমুক, সব বাদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর কথা মানি। আর কার কথা? কবরে কবরে কার কথা জিজ্ঞাসা করব? মার রব্বুকা আমা দিনুকা ওমান নাবিয়ুকা। কবরে জিজ্ঞাসা করবেন তোমার ইমাম সাহেব কে ছিল, পীর সাহেব কে ছিল, কাজী ইব্রাহিম কে চিনো, জাকির নায়েক কে, বলো তো? জিজ্ঞাসা করবে? খামাখা এগুলো নিয়ে মরেন কে আপনারা? ঠকেন না। যে কালেমা পড়ছেন, কালেমা ঠিক থাকলে হবে। যে কালেমাতে কয়জনের নাম? কয়জনের নাম? এই 2 জনে ইসলাম, এই 2 জনে আমার মুক্তি, এই 2 জনে আমার জান্নাত, আর কিছু লাগতো না আমার। এই 2 জনের, একজনের কোরআন আর একজনের হাদিস, আল্লাহর কিতাব, রাসূলের হাদিস, 2টাই আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। দলিলের উপর চলবে ইনশাআল্লাহ, তাহলে রোড ক্লিয়ার, জান্নাত ক্লিয়ার ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার কিতাব মানবে, হেদায়েত মানবে, ফালা ইয়াদিল্লু, সে গোমরা হবে না, ওলা ইয়াশকা, তার হৃদয় কখনো বিষণ্ণ হবে না, টেনশনগ্রস্ত হবে না,
অন্য আয়াতে বলেছে আরো দুইটা নিরাপত্তা দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতীতে কি হারিয়েছি কোনো টেনশন করবে না, চিন্তা করবে না, আর ভবিষ্যৎ কি আসবে তার কোনো ভয় পেতে হবে না। সে ভবিষ্যতের ভয়মুক্ত, অতীতের চিন্তামুক্ত, সে তার ব্রেন কখনো গুমরা হবে না, তার হৃদয় মন কখনো টেনশনগ্রস্ত হবে না। মুক্তি দিয়ে দিলাম। কালেমায় তো বুঝি নাই আমরা, কালেমায় কইতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বাস্তব জীবনে খালি হুজুর সাহেব, বুজুর্গ সাহেব, ওলিয়া উলিয়া। ঠিক না? আজকে ইসলাম হয়ে গেছে দরবার শরীফ বেসড, দরগা শরীফ বেসড, অমুক কুতুব বাগ, অমুক বাগ, কাজী বাগ, হাজি বাগ, এগুলি বেসড ইসলাম হওয়াতে যত দরবার শরীফ তত রকমের মুসলমান, তত রকমের মুসলমান, তত কিসিমের বাজে কথা, মিথ্যা কথা, ভুয়া কথা, আর হানাহানি, মারামারি। বাস মুসলমান হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা, কথা শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুসলমান চাই। এরা জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাত। জান্নাতে যাবে। কারো লগে শত্রুতা করবো না ভাই, সবাই কালেমা পড়ছি, ঠিক না? সবাই আল্লাহকে মানো, আল্লাহ রাসূলকে মানো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে, আমাদেরকে জান্নাত দেবে। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।